হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। জি, বলেন ফরহাদ। আমাদের ব্যাচ এখনো স্টার্ট হয়নি, হলে আপনাকে ফোন দেওয়া হবে। জি জি। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে। ওকে, গুড মর্নিং এভরিওয়ান। কি অবস্থা সবার, কেমন আছেন? Good morning, sir. গুড মর্নিং ভাইয়া, কি কেমন? অবস্থা ভাই আপনার? কি খবর? এই তো আলহামদুলিল্লাহ ভালো, সবাই ভালো আছি। শরীর স্বাস্থ্য ভালো? কথা বলি একটু সবাই। হ্যাঁ, সবাই তো ঘুমিয়ে আছে। হ্যাঁ, সবাই একটু 2 দিন ছুটি ছিল তো সবাই হয়তো একটু টায়ার্ড হয়ে গেছে। তার উপর আজকে আবার ওয়েদারটা সুন্দর। হ্যাঁ, এটা ঠিক সকালের বলছেন। ওয়েদারটা সুন্দর, ঘুম ঘুম ওয়েদার। সবাই কি আছে, একটু কথা বলি সবাই। ওয়েদারে তো শরীর টানতেছে, করতে ইচ্ছে করে না। হ্যাঁ, ঠিক জি স্যার, বলছেন। আছি। জি ভাইয়া। ওকে, তো চলেন আমরা আজকে আজকে ক্লাস মিস দেওয়া যাবে না, কারণ আজকে মার্কেট প্লেসে ঢুকে যাব এবং আর্নিং স্টার্ট করে দিতে হবে। অলরেডি অনেকে আর্নিং করতেছে, কাজ পাচ্ছে। আপনারা হচ্ছে বেশি বেশি করে কাজ করবেন। আমার বিকালের ব্যাচের এক স্টুডেন্ট বৃহস্পতিবারে কাজ পাইছে বিকালবেলা, মানে তাদের ক্লাস শেষ করতে করতে সেই সন্ধ্যার দিকে নক করছিল যে স্যার আমি কাজ পেয়েছি। কিসের কাজ? বাল্ক রিমুভ, মানে হচ্ছে ওই যে টাক মাথায় চুল বসানো, যেটা আপনাদেরকে দেখাইছি। ওটা নিয়ে সে $10 কাজ পেয়ে গেছে। কথা বোঝাতে পারছি তো? এইভাবে আপনাদেরকে দৌড়ঝাঁপ করতে হবে, লেগে থাকলে দেখবেন যে সফলতা আসবে, সাকসেস আসবে। তো সে বলে যে স্যার দেখছেন আমি এই কাজটা পারতাম না, আপনি যখন শিখাইছেন আমি এটা নিয়ে বেশি করে প্র্যাকটিস করছিলাম, এখন দেখি যে স্যার ক্লায়েন্টের সাথে কথা বলে
এই ক্লায়েন্ট এই কাজটা দিয়ে দিয়েছে যে কিভাবে বাল্ক রিমুভ মানে হচ্ছে টাক মাথায় কিভাবে চুল বসানো যায়। ক্লায়েন্ট একটা ছবি দিয়েছে, টাক মাথাওয়ালা ছবি, বলেছে যে এটার মধ্যে সুন্দর করে হেয়ার বসায় দেন। তো সে ছবিটা কাজ করে দিয়েছে, ক্লায়েন্ট সেটা অ্যাকসেপ্ট করেছে। তো এইভাবে প্রত্যেকটা কাজ, এই যে আপনাদেরকে অ্যানিমেটেড ব্যানার দেখাচ্ছি, তারপর হচ্ছে ইমেজ রিটাচ, লেয়ার মাস্কিং, হেয়ার মাস্কিং, বিভিন্ন ধরনের কাজ শেখানো হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড রিমুভ, এগুলো এখন যত বেশি পারেন শেয়ার করবেন। বিশেষ করে মেয়েদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা যদি বেশি বেশি করে কাজ করে এগুলো শেয়ার করেন, আপনারা কাজ আগে পাবেন। কারণ হচ্ছে ক্লায়েন্টরা মেয়েদেরকে কাজের প্রায়োরিটি দেয় বেশি। কারণ একটা মেয়েকে দিয়ে কাজ করাতে তারা চায় যে যেন একটা মেয়েকে দিয়ে কাজ করা নিতে পারে। তো সেই ক্ষেত্রে আমি মেয়েদের উদ্দেশ্য করে বলবো, আপনারা যদি লেগে পড়ে থাকেন, দেখবেন আপনারা কাজ পাবেন ক্লায়েন্টের কাছ থেকে। আর ক্লায়েন্টের সাথে একটু কথা বললেই দেখবেন যে ক্লায়েন্ট দেখবেন আপনাকে কাজটা দিয়ে দিচ্ছে। আর ছেলেরাও হতাশ হওয়ার দরকার নাই, আপনারাও ট্রাই করবেন। আর আজকে আমরা ফ্রিল্যান্সার ফাইবার নিয়ে কথা বলবো, ফাইবার মার্কেট প্লেস নিয়ে আমরা নামবো আজকে, কিভাবে কি কাজ করতে হয় সেটা নিয়ে দেখব। তো চলেন আমরা একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই। অ্যাটেন্ডেন্স প্লিজ। নাজমুন নাহার, নাজমুন নাহার আছে? ওকে। মোহাম্মদ আব্দুল কাদের জিলানি, মাসুদ রানা, মোহাম্মদ খায়রুল ইসলাম সজল, হুমায়ুন কবির রাহুল। হ্যালো, জি, কে কে বলছিলেন? ও লিওনা, হ্যাঁ বলেন। আচ্ছা ঠিক আছে, আজকে ক্লাসটা ইম্পর্টেন্ট ছিল কারণ আজকে ফাইবার মার্কেট নিয়ে আলোচনা করব, আর্নিং কিভাবে করতে হয় সেটা নিয়ে দেখাবো। দেখেন ট্রাই করে আসতে পারেন কিনা। ওকে ঠিক আছে। জয় চন্দ্র দাস, হুমায়ুন কবির রাহুল, হুমায়ুন কবির রাহুল, ওকে। মোহাম্মদ মানিক প্রধান, মানিক প্রধান নাই। স্বচ্ছ কুমার ঘোষ, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ আবু কাউসার, রাজীব চন্দ্র দাস, মোহাম্মদ খোরশেদ আলম, শফিকুল ইসলাম, মোহাম্মদ রিজওয়ান, সাবরিনা নাজ মোহনা, হালিমা আক্তার বৃষ্টি। আপনারা মাইকগুলো মিউট করে রাখেন, যার অ্যাটেন্ডেন্স ডাকবো শুধু উনি আনমিউট করে কথা বলবেন। হালিমা আক্তার বৃষ্টি, মোহাম্মদ মানিক প্রধান, মানিক প্রধান আছেন?
অমৃতা শিকদার, মোহাম্মদ নাইম হাসান, আইয়ুব মিয়া সাকিব, Present, sir. লিওনা ফারহাত, আহমেদ আব্দুল্লাহ, রবিউল ইসলাম, শাহেদা আক্তার, Present, sir. মোহাম্মদ নাইম তালুকদার, Present, sir. বাইজিদ খলিফা, মোহাম্মদ মুস্তফা, Present, sir. শেখ আবু তারেক, Present, भैया. আরিফুর রহমান, সুমাইয়া মনিয়া, Present, भैया. নাবিলা হাসান, নাবিল, Present, भैया. Present, भैया. অনিক দাস, Present, भैया. দীপঙ্কর সাহা, দীপঙ্কর সাহা, ফাহমিদা আক্তার, ফারহান হাসিন দীপ্র, ভাইয়া দীপঙ্কর শাহ আছি। ফারহান Present, হাসিন দীপ্র আছে না? Present. মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিরাজুল ইসলাম, ভাইয়া চ্যাটে লেখছে ভাই, সিরাজুল ইসলাম চ্যাটে লেখছে। আর ফাহমিদা আক্তার আছে, আমি ডাক্তারও চ্যাটে লেখলো দেখলাম। রাকিবুল হাসান রোকন, এস এম খুশবুল ইসলাম, Present. রাকিবুল হাসান রোকন, মোহাম্মদ রিয়াদ ইন্নাস নাবিদ, রিয়াদ, মাসুম বিল্লাল, Present, ভাইয়া. অনুপস্থিত আছেন মোহাম্মদ রিয়াদ ইন্নাস নাবিদ, রাকিবুল হাসান রোকন, আরিফুর রহমান, বাইজিদ খলিফা, আহমেদ আব্দুল্লাহ, মোহাম্মদ নাইম হাসান, হালিমা আক্তার বৃষ্টি, সচ্চ কুমার ঘোষ, মোহাম্মদ মানিক প্রধান, হুমায়ুন কবির রাহুল। মানিক প্রধান আছে। তিরিশ জন আসছেন না? অ্যাটেন্ডেন্স ডাকি নাই বা দেওয়া হয় নাই। হ্যাঁ আমারটা ভাই। রাকিবুল হাসান রোকন তো আছে দেখতেছি। হ্যাঁ, রাকিবুল নাবিদ নাবিদ তো ছিল, অ্যাটেন্ডেন্স দিয়েছি। হ্যাঁ সবার লাস্টে। এই রাকিবুল হাসান রোকন, আপনি কি শুনতে পাচ্ছেন? রোকন, বের হয়ে ভাই আমারটা বাদ মিস। হ্যালো, জি দেয়া হয়েছে। থ্যাংক ইউ। ওকে, অ্যাটেন্ডেন্স দেওয়া হয় নাই এমন কি কেউ আছেন এখানে? ওকে, ঠিক আছে, শুরু করি। আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম যে কিভাবে আপনার জিআইএফ তৈরি করতে হয়। তো সবাই কি জিআইএফটা তৈরি করেছিলেন? হ্যাঁ করছি। সবাইকে ট্রাই করতে বলেছিলাম যে জিআইএফ তৈরি করার জন্য। এটা একটা অ্যানিমেটেড ব্যানার ডিজাইন। এখানে আপনাদেরকে এই যে অ্যানিমেশনের এই যে পাথটা, যে একটা পাথ থাকে,
এই পাত্রে সেটিংসটা আমি ওই যে বিকালের ক্লাসের রেকর্ডিংটা দিয়েছিলাম, সবাই কি বিকালের ক্লাসের রেকর্ডিংটা দেখেছিলেন? না ভাইয়া। কেন দেখেন নাই? আপনাদেরকে তো বিকালের ক্লাসের রেকর্ডিংটা আমি গ্রুপে দিয়ে দিয়েছি, ওইখানেও ওদেরকে জিআইএফ দেখাইছিলাম, আরো কিছু ডিফারেন্ট দেখাইছিলাম। এই জন্য মেসেজের কারণে হইতে পারে চোখে পড়ে নাই। চোখে পড়ে নাই? আমি তো 2 দিন আগে দিয়েছি ক্লাসটা, যেদিন আপনাদের ক্লাসের রেকর্ডিংটা দিয়েছি তার সাথে সাথেই ওদের ক্লাসের রেকর্ডিংটা দিয়েছি, 2টা ক্লাসের রেকর্ডিংটা দিয়েছি। তো এগুলো একটু দেখবেন, খোঁজ খবর নেবেন, কারণ ওদের ক্লাসে হয়তো আমি কিছু জিনিস দেখাই বা আপনাদের ক্লাসে মিস যায়, এই জন্য আমি ওদের মানে বিকেলে ব্যাচের ভিডিওগুলা আপনাদেরকে শেয়ার করি, আবার আপনাদের ক্লাসে কিছু জিনিস মিস গেলে মানে বিকেলে ক্লাসে মিস গেলে আমি তাদেরকে শেয়ার করি। তো এগুলো একটু দেখবেন, ঠিক আছে? ধরেন আজকে আমরা অ্যানিমেশনের একটা সিস্টেম আছে, যেমন ধরেন এই যে একটা টুইন অ্যানিমেশন, ধরেন টুইন অ্যানিমেশন গুলো কিরকম, ধরেন হচ্ছে এমন ধরেন ওকে। তো এখানে পুরা এরিয়া জুড়ে ধরেন একটা অ্যানিমেশন চলবে। কিভাবে? ধরেন হচ্ছে আপনার 4th ক্লাস, ওকে। এখন ধরেন উইন্ডো থেকে টাইমলাইন, 2টা টাইমলাইন নিলাম লেয়ার কপি করে। এই 2টা মানে হচ্ছে একটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট আর একটা হচ্ছে এন্ডিং পয়েন্ট। স্টার্ট আর এন্ডিং আপনাকে ধরে দিতে হবে। তো শুরুতে ধরেন এখানে ম্যাগের ছবিটা এরকম ছিল, এরকম, ঠিক আছে? সেকেন্ডে এসে প্লেনটা এইখানে গিয়ে ঢুকে যাচ্ছে, আর ম্যাগটা এইভাবে করে আরেকটু সামনে যাচ্ছে। এখন দেখেন একটাতে হচ্ছে স্টার্ট আর একটা হচ্ছে এন্ডিং, স্টার্ট এন্ডিং, স্টার্ট এন্ডিং, বিগিন এন্ডিং। কথা বুঝতে পারছি? এই 2টা লেয়ারকে সিলেক্ট করে এইখানে দেখেন একটা অপশন আছে যার নাম হচ্ছে টুইন, টুইনস অ্যানিমেশন ফ্রেম। যখনই আমি এখানে টুইনসটা দিব, এখানে একটা অপশন আসবে, এই টুইনসটা আবার এখানে অপশন বার থেকে টুইন অপশনটা পাবেন। এখান থেকে আপনি যদি ফ্রেম বাড়ান তাহলে জিনিসটা স্মুথ হবে, যদি ওকে করে দেন তাহলে দেখেন 10টা ফ্রেম ক্রিয়েট হয়ে গেছে। যদি এখন আমি প্লে দিই, দেখেন আকাশের সাথে সাথে প্লেনটাও উড়ে যাচ্ছে, খেয়াল করেন, দেখেন এই যে, বুঝতে পারছি? প্রত্যেকটা জিনিস এখন মুভ করতেছে, আকাশ, মেঘ, পানি, আবার প্লেনও উড়ে যাচ্ছে, দেখেন প্লেনও উড়ে যাচ্ছে। তাহলে অ্যানিমেশন সেট করতে হলে আপনাকে একটা পাতে, এটা হচ্ছে বিগিনিং পাথ, বিগিনিং পাতে স্টিল আছে, এটা হচ্ছে এন্ডিং পাথ, এন্ডিং পাতে আপনি দেখাই দিলেন প্লেনটা, এই যেটা বিগিনিং এ ছিল নিচে আর এন্ডিং এ দেখাই দিলেন এটা উপরে উঠে গেছে। আর এই বিগিনিং এ ম্যাগটা এরকম ছিল আর এন্ডিং এ ম্যাগটাকে একটু টেনে সরাই দিলেন। এখন যদি আপনি এইগুলার একটু স্পিডটা কমাই দেন 0.5 দিয়ে, দেখি কি হয়।
আচ্ছা, এখন এই দুইটাকে ধরে এইখান থেকে টুইন্সে গিয়ে 10টা ফ্রেম দিতে পারেন বা 5টা ফ্রেম দিতে পারেন। যত বেশি ফ্রেম দিবেন তত এই জিনিস স্মুথ হবে। এখন প্লে করলে দেখেন আস্তে আস্তে করে উঠতেছে। বুঝতে পারছি? এটা হচ্ছে জিআইএফ অ্যানিমেশন, মানে হচ্ছে টুইন্স টাইপেরটা। আরেকটা দেখাইছিলাম আপনাদেরকে যে শুধুমাত্র মিট মিট করে জ্বলবে, মানে এই লেয়ারের সাথে এই লেয়ার কানেক্ট থাকতে হবে। আর এখানে আমরা কিছু অবজেক্ট নিয়ে এই কাজটা করতে পারবো। ধরেন আমরা দেখি, এটা বুঝছেন তো সবাই? এটা বুঝতে পারছি। এই রিলেটেড আরো কিছু দেখায়, যেমন ধরেন ফাইল নিউ, আবার একটু দেখেন এটা। ধরেন আপনার জি এখানে কি শুধু বিগিনিং আর এন্ডিংটাই থাকবে, আর কিছু আর কোনো ছবি টবি অ্যাড করব না? আমরা দুইটা ছবি নিব, তাই তো? না, লেয়ার দুইটা থাকবে। এইখানে হচ্ছে মানে এটা আমি কি বুঝাইলাম যে আপনি এরকম বিগিনিং আর এন্ডিং দিয়ে অ্যানিমেশন বানাতে পারেন। যেমন ধরেন এখানে একটা এই যে বিজ্ঞাপনের অ্যাড বানাচ্ছি, ধরেন সাপোজ ধরেন আপনি একটা ডিজাইন তৈরি করেছেন, ঠিক আছে? আপনার একটা এরকম ডিজাইন আছে। এখন ডিজাইনে আপনি চাচ্ছেন যে ওই কিছু এই যেমন এটা একটা আপনার ডিজাইন, ওকে? এখন এই চাচ্ছেন যে এই প্লেনটা ব্যাকগ্রাউন্ডের দিক থেকে এদিকে চলে যাবে, উপর থেকে সাইড থেকে মোবাইলটা বের হয়ে আসবে, উপর থেকে ট্রাভেল ব্যাগটা পড়বে, লেখাটা মিট মিট করে জ্বলবে। কথাগুলো বুঝতে পারছেন? টাইম লাইন, একটা স্টার্ট, জি স্যার। একটা বিগিনিং, একটা বিগিনিং, একটা এন্ডিং, ঠিক আছে? তো বিগিনিং এর মধ্যে আছে ঠিকঠাক, এন্ডিং এর মধ্যে এসে এখন ধরেন আপনি এটা আচ্ছা বিগিনিং এ এটাকে উপর থেকে নামবে না, উপর থেকে না, সরি, এটা সাইড থেকে দিই। দেখেন দ্বিতীয়তে দেখেন এটা আসে যাবে, ঠিক আছে? তাহলে ফার্স্টে হচ্ছে এদিকে, সেকেন্ডে এদিকে, ফার্স্টে আরে একটু স্যার বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। এটাকে এখন এইদিকে ধরেন, এটা এদিকে আছে, এটা এখানে আসবে। স্টার্টিং এ ব্যাগটা থাকবে উপরে, ওকে? এন্ডিং এ ব্যাগ থাকবে নিচে, উপর থেকে নিচে এসে নামবে। স্টার্ট এন্ডিং, ঠিক আছে? এরপর হচ্ছে স্টার্ট প্লেনটা এখানে আছে, এন্ডিং এ প্লেনটা ওকে, স্টার্ট এন্ডিং, ঠিক আছে? এখন এই যে আমি তিনটা পাথ কিন্তু সিলেক্ট করে দিয়েছি, তিনটা পাথ, ঠিক আছে? এখন আপনি যদি বলেন যে দুর্গাপূজা লেখাটা উপর থেকে নিচে নামাবেন না, এটা মিট মিট করে জ্বলবে, এরকম করতে যাচ্ছেন, তো দুর্গাপূজার অফার এটা এটাও ধরেন এন্ডিং এ এটা এদিক সাইড থেকে আসবে,
ঠিক আছে, এন্ডিং এ হচ্ছে এটা এইখানে আসবে, ঠিক আছে। আর এই অফার ধরেন নিচ থেকে উঠে আসবে, এই অফার নিচ থেকে সেকেন্ড পাত। সবাই কি দেখতেছেন? ফ্রেশ মাইন্ড, ভালো করে বুঝে নেন। এই পাতের কাজ বুঝে নিলে আপনি অনেক কিছু বানাতে পারবেন। খেয়াল করেন, স্টার্টে আমি অনেক কিছু সরাই নিয়েছি, আর এন্ডিং এর মধ্যে আমি জিনিসগুলো সেট করে দিয়েছি। যখন আমি দুইটা ফ্রেমকে একসঙ্গে সিলেক্ট করে টাইমটা দিয়ে আমি এখানে টুইন্স দিয়ে যাব, টুইন্স অ্যানিমেশন, এখানে 10টা দিয়ে ওকে দিয়ে দিলাম। এখন জিনিসগুলো দেখেন তো কি হয়। এখন দেখেন এখানে আপনার জিনিসটা সব দিক থেকে নড়তেছে। সবাই কি খেয়াল করছে? ব্যাপারটা কি বুঝতে জি, পারছেন? স্যার। এখন কয়টা অ্যানিমেশন চলতেছে একসাথে? 3টা 4টা চলতেছে না? এখন ধরেন আপনি এই জিনিসটা দেওয়ার পর আপনি চাচ্ছেন এই যে মোবাইল কিনুন, ট্রাভেল ব্যাগ জিতুন, এই জিনিসটা মিট মিট করবে, মানে জ্বলবে বন্ধ হবে, জ্বলবে বন্ধ হবে। তাহলে এখানে এসে এই ট্রাভেল ব্যাগ আর এই যে শেপটা বা ট্রাভেল ব্যাগটা দিয়ে দিই, এটাকে এখানে অফ, এটাতে অন, এটাতে আবার ট্রাভেল ব্যাগ অফ, এখানে আবার অন, এইটাতে আবার অফ, এটাতে আবার অন, এটাতে আবার অফ। মানে বুঝছেন তো? একবার অফ, একবার অন, একবার অফ, একবার অন, আবার অফ, ঠিক আছে। এখন দেখেন কি হয়, ভালো করে দেখেন সবাই। এটাকে আমি এখন সেভ দিয়ে দিই। ধরেন সাপোজ এটাকে ফাইল, সেভ ফর ওয়েবে যাবেন, সেভ ফর ওয়েব দিয়ে এখানে এগুলো 256, এটা 100 থাকবে, ঠিক আছে। ডিফিউশন থাকবে, বিকিউবিক থাকবে, এখানে মাইনাস দিয়ে দেখি, হ্যাঁ ঠিক আছে। এখন এখানে আপনি দিবেন সেভ, এখানে ডেস্কটপ জেএফ দিয়ে সেভ, মিনিমাইজ করে এই যে জিএফ এটাকে টান দিয়ে ওয়েবে নিয়ে চালাবেন। এখানে গুগল ক্রোমে এসে গুগল ক্রোমে নিয়ে ছেড়ে দিবেন। দেখেন এখন জিনিসটা কেমন লাগতেছে, দেখেন সবাই খেয়াল করেন, দেখছেন? কথা বুঝছেন কি বুঝেন নাই? বুঝতে পারছি ভাইয়া। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, এটাকে কি ফেসবুকে কভার পেজ হিসেবে বসানো যাবে? এটাই তো ওয়েবে চলে। আমরা আপনাদেরকে দেখালাম না এই যে প্রথম আলোর নিচে দিয়ে যেগুলো স্ক্রল করলে লেখা আসে, দেখাইছিলাম না? বিভিন্ন নিউজ পেপার, নিউজ পোর্টালের নিচে বা সাইডে এই জিনিসগুলো তো এইভাবেই চলে। এটাই তো জিআইএফ, এইভাবেই তো সেট করা হয়। এই যে দেখেন একসাথে আমি 4টা 5টা পাথ ক্রিয়েট করছি। মোবাইলটা ডাইন থেকে বামে আসতেছে, ব্যাগটা উপর থেকে নিচে নামতেছে, অফার চলবে লেখাটা নিচ থেকে উপরে উঠতেছে, আর এই দুর্গাপূজার অফারটাই বাম থেকে ডান থেকে বামে আসতেছে, প্লেনটা পিছন দিক দিয়ে উড়ে যাচ্ছে, আর মোবাইল কিনুন, ট্রাভেল ব্যাগ জিতুন, এটা দেখেন মিটমিট করতেছে, দেখেন এটা জ্বলতেছে আর বন্ধ হচ্ছে, জ্বলতেছে আর বন্ধ হচ্ছে। কথা বুঝাতে পারছি? এই যে আমি আরেকটা তৈরি করেছিলাম, এই যে ঈদ মোবারক, এই যে দেখেন ঈদ মোবারক, ঈদ মোবারক লিখতেছে শুধু, দেখছেন?
টেক্সট ওই যে অন অফ, এই লেয়ারে অন, এই লেয়ারে অফ, এই লেয়ারে অন, এই লেয়ারে অফ, কথা বুঝতে পারছি? তো এইভাবেই হচ্ছে আপনার জিআইএফ গুলো বানাতে হয়। আপনারা বেশি বেশি এই প্রোডাক্ট নিয়ে জিআইএফ বানাবেন, প্রোডাক্ট রিলেটেড প্রোডাক্ট, কথা বুঝতে পারছি? এই যে যেরকম এরকম এই যে আসতেছে, চলতেছে, ঘুরতেছে। আপনাদেরকে আরেকটা হোমওয়ার্ক দিয়েছিলাম, সেটা করেন নাই। যে কেন করেন না আমি জানি না। অ্যানিমেটেড ব্যানার, অ্যানিমেটেড না, ওই যে প্রফেশনাল পেপারের ডিজাইন, সান ইফেক্ট, পিছনে সান ইফেক্ট দিয়ে একটা সূর্যের ইফেক্ট থাকবে, ওটা দিয়ে কাজ করতে বলেছিলাম, বাট এটা কেউ করেন নাই। কেন করেন নাই? অনেকে কাজ জমা দেয় নাই। ভাইয়া ওইটা করছি ভাইয়া, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার ল্যাপটপটা ওপেন হচ্ছে না। কালকে সন্ধ্যা পর আমি মোবাইল দিয়ে ঢুকছি। আচ্ছা, বাকিরা কাজটা করে ফেলবেন। হুমায়ুন কবির রাহুল, স্বচ্ছ কুমার ঘোষ, হালিমা আক্তার বৃষ্টি, মোহাম্মদ নাইম হাসান, আহমেদ কে নাইম হাসান, লেট করছেন কেন? আহমেদ আব্দুল্লাহ, ইয়েস স্যার। আপনিও সেম। বাইজিদ খলিফা, তিনজন যুক্তি করে আসছেন না? তিনজন যুক্তি করে আসছেন, একসাথে ঘুমাইছেন যে একসাথে ক্লাসে ঢুকে। আরিফুর রহমান, রাকিবুল হাসান রোকনকে তো বের করে দিয়েছিলাম, আর জয়েনও দেয় নাই, ঘুমাচ্ছে। আচ্ছা দেখেন, তো এই হচ্ছে আপনার এই যে পেপার অ্যাড গুলা বানাতে হবে, কথা বুঝতে পারছিলাম? এই যে দেখেন, এইভাবে হচ্ছে কাজগুলো করার। জিআইএফ আমরা যেগুলো দেখি এগুলো এইভাবেই চলে, এইভাবেই পাথ ক্রিয়েট করে দিতে হয়। মানে আপনাকে বিগিনিং এ দেখাই দিতে হয় যেটা কোন দিক থেকে আসবে, আর আফটার মানে এন্ডিং পার্টটাতে আপনাকে বলে দিতে হবে যে আপনার শুরুতে কি ছিল, আর ওই 2 নম্বর পাতে বলে দিতে হবে। এখানে জানেন, এখানে আপনি যে কম বেশও করতে পারবেন। যেমন আপনি যদি চান যে এই ব্যাগটা আস্তে আস্তে নামবে, তাহলে আপনি এখানে যে ব্যাগটা আছে না, তাহলে এইখানে বা এই লেয়ারটাতে, এই লেয়ারে আপনি একটু স্লো দিতে চাচ্ছেন, তাহলে এই লেয়ারে 0.5, এখানে আপনি 0.5, এখানে আপনি 0.5। এখন খেয়াল করেন, দেখেন আস্তে জোরেও দেওয়া যায়, স্লো ফাস্ট। এই দেখেন এদিকে আবার একটু ফাস্ট হচ্ছে, দেখেন স্লো ফাস্ট, দেখছেন? এইভাবে প্রত্যেকটা অ্যানিমেশন ক্রিয়েট করা যায়, এইভাবে অ্যানিমেশন তৈরি করতে হয়। সবাই কি এই জিনিসগুলো কি বুঝতে পারছে? কারো কি কোনো প্রবলেম আছে এই জায়গাগুলোতে? না ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া। আমি কালকে এই অ্যানিমেশনটা করছি, করার পরে আমি চাইছিলাম যে এটা আমার ফেসবুক কভার পেজ হবে। তো সেই ক্ষেত্রে আমি এটা কিভাবে করব? কভারে এটা আপলোড দিয়ে দেখেন নেই কিনা। এটা নেয় না ভাইয়া, এটা ওই জাস্ট একটা ইমেজ হিসেবে আসে। কারণ ওইখানে জিআইএফ চলবে না, ওখানে ভিডিও চলে। দেখেন আবার ভিডিও আপলোড করলে কিন্তু ভিডিও চলে, ভিডিও আপলোড চলে। হ্যাঁ, ফেসবুকে কভারে এটা সে অ্যাকসেপ্ট করে না। প্রোফাইলে চলে কিনা দেখেন তো, প্রোফাইলে জিআইএফ প্রোফাইল প্রোফাইল না ভাইয়া, নরমালি হচ্ছে আপনার নরমালি ফেসবুকে পোস্ট করছি, তো ফেসবুকে নরমাল টাইমলাইনে পোস্ট করার পরে ওইটা তখন চলে। হ্যাঁ, এটা চলবে, টাইমলাইনে চলবে। আপনি হচ্ছে ওই যে স্টোরিতে দিলে চলবে। প্রোফাইল পিকে আর আপডেট কভারে জিআইএফ মেবি সাপোর্ট করে না, ওখানে শুধুমাত্র ভিডিও সাপোর্ট করে। ভিডিও আর হচ্ছে ইমেজটাকে কালেক্ট করে, ওখানে এটা সাপোর্ট করবে না। তো এইভাবে কাজগুলো করব। তো আমি আরেকবার দেখিয়ে দিই, ধরেন হচ্ছে আপনার এই যে ব্যাক, আপনাদের কাজ যা দেখানো দেখাই ফেলেছি, বুঝছেন? ফটোশপ নিয়ে যা যা দরকার ছিল আমি প্রায় শেষের দিকে করে ফেলেছি। তো আমরা মার্কেট প্লেসে চলে যাব, একদম ঠান্ডা মাথায় কাজগুলো দেখব। তো আর কিছু কাজ দেখাই, যেমন ধরেন এই যে আপনার কিছু
ইয়া থাকে, জিআইএফ থাকে। যেমন ধরেন আমি দেখাই দিই, এই যে মজা পাবেন দেখেন, ফাইল, এটা কই একটা পেজ নিয়েছিলাম, এই যে দেখেন সবাই, এই যে এইখানে একটা ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, আর আছে বড়, দুইটাই সেম। আচ্ছা, খেয়াল করেন আপনি চাচ্ছেন যে এটাকে প্লে করতে, যে এটা প্লে করে করে যাবে কিভাবে দেখেন, এই দুইটা লেয়ারকে আপনি মার্জ করে দেন, মার্জ লেয়ার, ঠিক আছে। এইখানে আপনি একটা ফ্রেম বানান, ঠিক আছে, অথবা এখানে আপনি এটাকে একটু সরিয়ে দেন, আর একটা ফ্রেম বানান। এইখানে আপনার বা হচ্ছে আরেকটা কাজ করতে পারেন, এটাকে আপনি কন্ট্রোল অল্টার জেড দেন, এটাকে কন্ট্রোল টি তে ট্রান্সফর্ম করে শিফট অল্টার ধরে একটু বড় করে দেন, একটু বড়, ঠিক আছে, একটু উপরের দিকে উঠাই দেন, এন্টার। আরেকটা লেয়ার নেবেন, এখানে এটাকে একটু, বা ফার্স্ট লেয়ারে এটা একটু ডানে দিয়ে আর একটু কমাই দিলেন, সেকেন্ড লেয়ারে এটাকে ফার্স্ট লেয়ারটারে কপি করেন, আর এই জায়গাগুলোকে একটু বাড়ায় দেন। এখন দেখেন দুইটা লেয়ার, এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, জয় বাংলা, বাংলাদেশের ফ্ল্যাগ একটা বসায় দিই, রোকন কি ঘুমাই গেছিলেন? রোকন, রাকিবুল হাসান রোকন, রোকন আপনার অ্যাটেন্ডেন্স, ভাইয়া আমার প্রবলেম করতেছে, আমি একবার আপনি কি আছেন? জি ভাই আমি আসছি, কিন্তু অনেক সমস্যা করতেছে আমার। ওকে, আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিলাম, কন্ট্রোল ভি, কন্ট্রোল টি, এন্টার। এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকবে, ঠিক আছে, ওকে। এখন দেখেন দুইটা তো প্লে বুঝাই দিলাম, এখন এই দুইটাকে ধরে এখান থেকে আপনি 0.2 দিয়ে প্লে করে দেখেন, এই যে দেখছেন এখানে বেশি, এখানে এখন আপনি এই দুইটাকে সিলেক্ট করে আপনি দিয়ে দিবেন টুইনস ফ্রেম, ওকে দিয়ে এখন প্লে করে দেখেন, এই যে সবাই এখন দেখেন, খেয়াল করেন চলতেছে। নাই বুঝতে পারছি সবাই? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। তো এইখানে অ্যানিমেশনের মধ্যে হচ্ছে আপনার দুইটা জিনিসকে সিলেক্ট করে দিতে হবে, একটা হচ্ছে স্টার্টিং আর একটা হচ্ছে এন্ডিং। এখন ওই যে ফ্ল্যাগটাকে যদি আমি ধরে দিই, ফ্ল্যাগ ধরেন সাপোজ ফ্ল্যাগ, এই ফ্ল্যাগটা কি হবে, আপনার এটাকে বড় করে দিই, ঠিক আছে, ফ্ল্যাগটাকে ধরেন আপনি এখানে ফ্ল্যাগটা ঘুরবে,
ধরেন এই যে ফ্ল্যাগটা মুভ হবে, এই লেয়ারে আছে, এই লেয়ারে আপনার ফ্ল্যাগটা একটু এদিকে যাবে। এখন এই দুইটাকে ধরে এখান থেকে আপনি একটু 0.5 দিয়ে 2 ইঞ্চ দিয়ে আসতেছেন। আচ্ছা, তাহলে ভালো থাকতেছে। হ্যাঁ। এখন দেখেন সবগুলা মুভ করতেছে, দেখছেন ফ্ল্যাগও চলতেছে, আবার অ্যানিমেশন যে মানুষগুলো ক্যারেক্টারগুলো চলতেছে। স্যার আপনার সাউন্ডটা খুব আস্তে আসতেছে। এখন বুঝতে পারছি তাহলে কি এই যে ফ্ল্যাগ এবং এই যে ক্যারেক্টার দুইটাই মুভ করতেছে। সবাই কি বুঝছেন? হ্যাঁ বুঝছি ভাইয়া। তাহলে এইভাবে আমরা এই ফ্ল্যাগ অ্যানিমেশন ডিজাইনগুলা করব। যে কোনো প্রোডাক্ট এই যে উপর থেকে নামবে নিচে, এই যে কাজগুলো এইভাবে করবেন। যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনি কাজগুলো করতে পারেন। আমি এই অ্যানিমেশন নিয়ে কাজ আর দেখাবো না, সবাই একটু দেখেন, কারো কোনো জায়গায় প্রবলেম থাকলে বলেন, কোশ্চেন করেন, আমি দেখাই দিব। ধরেন আপনার এখান থেকে ফ্রুট পেজ, Bhaiya, can you make something using cartoon characters? না এখানে তো কার্টুন ক্যারেক্টার্স এর মধ্যে তো কোনো অ্যানিমেশন এখন ওই যেগুলা হচ্ছে যেমন হাত পা নাড়ানো এরকম টাইপসের। Mm-hmm. হাত পা নাড়াতে গেলে হচ্ছে আপনার প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা কাজ করতে হবে। যেমন ধরেন আপনি আচ্ছা। ওই যে আমরা এই ডিজাইনগুলো করি না, যেমন হচ্ছে কি বলে লেয়ার নিয়ে আপনার হচ্ছে এখানে যে আমরা যে পেঙ্গুইন ডিজাইন করেছিলাম, যেগুলো যে পেঙ্গুইন ডিজাইন করেছিলাম, অল্টার ব্যাক স্পেস কন্ট্রোল ডি, এই প্রত্যেকটা পার্ট আপনাকে আলাদা আলাদা দিয়ে দিতে হবে। অথবা হচ্ছে আপনাকে এই যে ধরেন একটা ইয়া নিয়ে নিই, কি বলে এটাকে, ওয়াক ওয়াক ক্যাট ওয়াক বা হচ্ছে ম্যান ওয়াক, একটা মানুষ হাঁটতেছে এরকম। তো ধরেন এইখানে আপনাকে পাতগুলোকে আলাদা করে নিতে হবে, বা হচ্ছে এই যে এরকম কপি ইমেজ, এখানে এসে কন্ট্রোল ভি। এখন এখান থেকে আপনাকে সবগুলোকে এখানে ওকে। এখন ধরেন হচ্ছে আপনার এই যে এইটা এদিক থেকে এখানে এখানে এখানে, তাহলে এটাকে রেক্টেঙ্গুলার নিয়ে এখান থেকে কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি, তারপর এটাকে আবার সিলেক্ট করে কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি। তো এই দুটাকে ধরে যদি
ওকে। তো ধরেন দুটো লেয়ার ক্রিয়েট করে নিলাম। ওকে, ফার্স্ট লেয়ারে আছে এটা নরমাল লেয়ার 3টা, সেকেন্ড লেয়ারে লেয়ার 3 না, লেয়ার 4। ঠিক আছে, এখন আপনি এই দুইটা লেয়ারকে একসঙ্গে সিলেক্ট করে এখানে অ্যানিমেশন করে দেন। এইখানে দুইটাকে ধরে টুইন দিয়ে দেন, ওকে দিয়ে দেন। এখন প্লে দিয়ে দেখেন। হ্যালো, এখন এই দুইটাকে সিলেক্ট করে এখান থেকে আপনি টাইমটা বাড়িয়ে দেন। আর খেয়াল করে দেখেন যে লেয়ার 1-এ এটা থাকবে না, লেয়ার 2-তে এটা থাকবে। তাহলে 1 2 1 2। ঠিক আছে, এখন এই 1 2 1 2 কে যদি আপনি প্লে দেন, দেখছেন? এখন আমি তো এখানে শুধু দুইটা কাটছি, এখন এখানে আপনাকে আরো কেটে নিতে হবে। কথা বুঝতে পারছি? তাহলে এখানে আপনাকে ইমেজগুলোকে, এই যে এখান থেকে তো আমি এই যে ইমেজগুলো কেটে নিছি, দেখেন এটাকে যদি আপনি এই যে এখানে আরো আরো আছে না, এই যে ক্যারেক্টারগুলো, এই যে এখানে এই যে এটা আছে, এটা আছে, তাহলে একটা এটা একটা এটা এটা, এখন এই চারটাকে কেটে নিই। ধরেন এই একটা আরেকটা স্টেপ, কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি, এটাকে আরেকটা সিলেক্ট করে নিই, কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি। এখন আপনার মেইন লেয়ারটা বন্ধ করে ধরেন লেয়ারগুলো সাজাই, প্রত্যেকটাকে রাখি, প্রত্যেকটা অন করে দিই, এবং প্রত্যেকটা রাখার পর এটা ধরেন এইখানে এইখানে এইখানে। ওকে, তো প্রথম হচ্ছে এটাকে দিয়ে দিই ওয়াক 1 নাম দিয়ে দিই, তাহলে সুবিধা হবে। তারপরে হচ্ছে থাকবে এইটা, এখানে এটাকে নাম দিয়ে দিব। হাসিব ভাই আসছে, সবাই একটু অ্যাটেন্ড থাকেন। আসসালামু আলাইকুম হাসিব ভাই, গুড মর্নিং। ওয়ালাইকুম আসসালাম, গুড মর্নিং। আপনার এই ব্যাচটা দেখে আমার খুব ভালো লাগে, বুঝছেন? আচ্ছা আচ্ছা, যাই হোক, সবাই খুব অ্যাক্টিভ এই জিনিসটাই। হলো আর্নিং এ গেছে নাকি কেউ? আর্নিং এ যে আজকে থেকে যাবে, দুইটা ব্যাচে যাবে, অলরেডি অনেকে আর্নিং শুরু করেছে, তো আজকে থেকে আমি আরো ডিটেইলসে চলে যাব। লিস্ট করেছে, হ্যাঁ, আর্নিং এ লিস্ট করেছিল, কারা কারা যাচ্ছে বা তাদের। ওকে, এটার উপরে কিন্তু অনেক কিছু আছে না, স্টুডেন্ট অরিজিনাল সাইট গাইড না। ওকে, ঠিক আছে, সবাই একটু ক্যামেরাটা অন করেন। আচ্ছা, আপনি ক্যামেরা, হ্যাঁ, অন করেন, ক্যামেরাটা অন করে। আসাদ ভাই, আপনি একটা স্ক্রিনশট নিয়ে আমাকে মেইল করে দিন, ঠিক আছে? ওকে, আসাদ ভাই, জি জি, আপনি একটা স্ক্রিনশট নিয়ে আমাকে মেইল করে দিন, ঠিক আছে? আচ্ছা, একটু এক সেকেন্ড। আপনার ওই যেটা মেইল আছে ওইটাই তো না, ওটাই যেটাতে আমি পাঠাই? হ্যাঁ, hasib.z। হ্যাঁ, ওইটাই। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, 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 বিকালেরটাও দিয়েন। হ্যাঁ, হ্যাঁ, আমি একটু আউট অফ অফিস আর কি। আচ্ছা ঠিক ঠিক আছে। আছে, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নোট দাদা, জি দিয়ে দিয়েছি, দেখছেন? সরি দাদা, আমার আজকে লেট হয়ে গেছে। ক্লাস মিস দিবেন না, কারণ ক্লাসের মধ্যে অনেক ইম্পর্টেন্ট জিনিস দেখাই ফেলি, পরে ভিডিও দেখে ক্লাসটা করলে পরে অনেকে বুঝে না, সো চেষ্টা করবেন ক্লাসে থাকার জন্য। ওকে, আচ্ছা, D20 আজকে তারিখটা হচ্ছে কত? যে 16.8.2020। কত নাম্বার ক্লাস দাদা, জানো? আমার অ্যাটেন্ডেন্স কি আপনি দিয়ে দিয়েছেন? হ্যাঁ, দিয়ে দিয়েছি। আজকে হচ্ছে আপনাদের 12তম ক্লাস না? আজকে আমরা এই যে লার্নিং এ চলে যাব, মানে ফ্রিল্যান্সিং এ চলে যাব।
আচ্ছা দেখেন, এখানে এখন স্ক্রিন দেখা যাচ্ছে, এই যে দেখেন এখন এখানে আপনি এটা কি দিলেন, এটা হচ্ছে ওয়াক টু, ওয়াক, এটা এটা ক্যারেক্টার কোনটা, এটা এটা দিয়ে দিলেন আপনি ওয়াক টু। এখন ওকে, এরপর হচ্ছে ধরেন আপনি এইটা আনবেন, এরপরে যে এটা আবার, ঠিক আছে, এটা দিয়ে দিলেন আপনি ওয়াক থ্রি। এরপর ধরেন এইটা হচ্ছে লাস্ট, এটা হচ্ছে কি ওয়াক ফোর, তাহলে ওয়াক ফোর। এখন এই ওয়ানকে নিচে নিয়ে আসেন, তারপর থাকবে কি টু থাকবে, তারপর থ্রি ফোর। এখন এইখানে ফ্রেম রেট বানাতে হবে ওভাবে জিআইএফ এর জন্য, ধরেন একটা দুইটা তিনটা চারটা, নাম্বার ওয়ানে থাকবে এটা বন্ধ এটা বন্ধ এটা বন্ধ, শুধু ওয়ান থাকবে। টুতে থাকবে ওয়ান বন্ধ টু ওয়ান, থ্রিতে থাকবে ওয়ান বন্ধ টু বন্ধ থ্রি অন, ফোরে থাকবে ওয়ান বন্ধ টু বন্ধ থ্রি বন্ধ ফোর অন। এখন দেখেন সবাই ভালো করে, সবাই কি বুঝছে ব্যাপারটা? এখন এই যে এখানে কিন্তু ফিনিশিংটা ঠিক হচ্ছে না, তো ওই যে ওয়ানের যেটা সেটাকে অল্টার ধরে এদিকে একটা কপি করে এনে দেন। এখন দেখেন তো কথা ক্লিয়ার? যিনি কোশ্চেন করেছিলেন ব্যাপারটা কি বুঝতে পারছি? এখন এখানে যদি আপনি এটা 2D রাস্তা সহ বসাই দেন, তাহলে ব্যাকগ্রাউন্ডের 2Dটাও যাবে। কনসেপ্ট ক্লিয়ার? সবাই একটু চিন্তা করেন, দেখেন। জি ভাইয়া, থ্যাংক ইউ। তাহলে এইভাবে অ্যানিমেশনগুলো করা হয়। কথা বুঝাতে পারছি? সবাই কি পারবেন? পিছনে এখন একটা 2D ব্যাকগ্রাউন্ড বসাই দিই, 2D ওয়াক ব্যাকগ্রাউন্ড। পিছনে থাকে না? সবাই কি শুনতেছেন? আপনার এই যে আপনার এই কার্টুনের মধ্যে যে একটা ব্যাকগ্রাউন্ড থাকে না, 2D ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, ওই আমাদের এই এর মধ্যে ল্যান্ডস্কেপের, এখন আপনার ওই যে ল্যান্ডস্কেপ আছে না, ল্যান্ডস্কেপ ডিজাইন মনে আছে? এখানে এগুলা ইউজ করতে পারেন, সুন্দর সুন্দর যে ল্যান্ডস্কেপ সিনারিওগুলা। এই যে এখানে আমরা এইটাকে টান দিয়ে নিয়ে আসি, এনে ছেড়ে দিলাম, শিফট অল্টার ধরে বড় করে দিলাম, ঠিক আছে, এন্টার। আর এটাকে টেনে নিচে নামাই দিব। ওয়াকের প্রত্যেকটা লেয়ারকে ধরে কন্ট্রোল টি দিয়ে শিফট অল্টার ধরে বড় করে দিলাম,
এন্টার। ঠিক আছে, এখন এই যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটা লেয়ার 1, এই ব্যাকগ্রাউন্ডটা তো কন্ট্রোল টিতে দেখি যে বড় কিনা। হ্যাঁ, এটা বড় আছে। ওকে, এটা বড় আছে। এটা 1 এ এরকম, 2 তে হালকা এরকম, 3 তে আরেকটু। এটা ওই যে ওখানে আগে দিয়ে দিলে ওরা আগে করে নিত। 4 এ এটা 4 এ হচ্ছে এটা আরেকটু এইভাবে, এখানে এটা আরেকটু এইখানে। ঠিক আছে, এখন দেখেন, দেখতেছেন সবাই? সবাই কি দেখতেছে? জি স্যার। জি ভাইয়া। ওকে, ঠিক আছে। তাহলে তো এইভাবে কার্টুনও বানাতে পারবেন, এইভাবে আপনার প্রোডাক্ট নিয়েও বানাতে পারবেন। যে কোনো প্রোডাক্টকে আপনি এইভাবে রাখতে পারেন, এভাবে কাজ করতে পারেন। তো থ্যাংক ইউ ভাইয়া, আমার অনেক ইচ্ছা ছিল এটা শেখার। তো এইগুলো হচ্ছে আপনার 2D ক্যারেক্টারগুলো লেয়ার লেয়ার থাকতে হবে। লেয়ারগুলো প্রত্যেকটা লেয়ার আলাদা। যে দেখেন, লেয়ারের সাথে কানেক্ট, লেয়ারের সাথে কানেক্ট, লেয়ারের সাথে কানেক্ট। কোন লেয়ারে যে আমি যে জন্য লিখে দিছি এগুলো লিখে রাখবেন। ওয়াক 1 হচ্ছে এই ফ্রেম 1, ওয়াক 2 হচ্ছে ফ্রেম 2, ওয়াক 3 হচ্ছে ফ্রেম 3, ওয়াক 4 হচ্ছে ফ্রেম 4। কথা বুঝতে পারছি? জি ভাইয়া। আপনি দিক দিয়ে এটাকে চাইলে কপি করে এখানে আবার নিয়ে আসতে পারেন। এখন দেখি, দেখছেন হাঁটতেছে। তো এইভাবে এগুলো ট্রাই করবেন সবাই, এভাবে কাজ করবেন। তো আমরা ফাইল নিউতে যাই, এখান থেকে একটা ওয়েব বা এয়ার নিয়ে নিই। আচ্ছা, আপনাদের অনেকের কিছু জিনিস লাগবে, যেমন এই যে ফাইবারে কাজ করতে গেলে ওখানে কিছু ইমেজ দিতে হবে। ঠিক আছে, তো ইমেজগুলো রেডি করে নেবেন। ধরেন হচ্ছে যে এভাবে করে লিখবেন। আপনাদেরকে তো যে বলেছি যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, এভাবে করে কিছু ইমেজ সাজাতে হবে আপনাদেরকে। দেখেন, হ্যাঁ, গিগ খোলার জন্য। আচ্ছা, এখানে ফাইবারে কার কার মার্কেট প্লেসে মানে কাজ করতেছেন বা আর্নিং এ আছেন বা অ্যাকাউন্ট খোলা আছে, তারা নাম আর বলবেন যে আমার আছে বা আমি আর্নিং করেছি। একে একে বলেন তো দেখি কে কার কার আছে। আমি আহমেদ আব্দুল্লাহ। আহমেদ আব্দুল্লাহ, ওকে। জি, আমার অ্যাকাউন্ট আছে, মানে $5 ইনকাম করেছি। $5 কবে আর্ন করা হয়েছিল? এটা হচ্ছে মার্চ মাসে। এই রিসেন্টলি, মানে এই যে 3 মাস আগে, 3-4 মাস আগে? জি জি। ওকে, ফাইন। কি নিয়ে কাজ পেয়েছিলেন? এটা হচ্ছে মানে একজনের গেমিং আর্টিকেলের উপর তার একটা গেমিং কাভার মানে করে নিতে চাইছিল, কাভার ডিজাইন। মানে কাভার ডিজাইন, ফটো কাভার। জি জি। ওকে, ভেরি গুড। ওটা করে দিচ্ছে একদিন। আপনার এটা কি কারো রেফারেন্সে পাইছেন না আপনার গিগ খোলা ছিল ফটো কাভার উপর? না, আমি এটা হচ্ছে যে অফার করছিলাম। আচ্ছা আচ্ছা, ওভার ঠিক আছে। ওকে, আপনাকে আমার লাগবে। আপনি আপনার পোর্টফোলিওটা ভালোভাবে সাজাবেন। আর কে আছে? আর কেউ কি আছেন যে কাজ করছেন বা লোকাল মার্কেট বা বাংলা এই যে ইন্টারন্যাশনাল মার্কেট? আর কেউ নাই? আচ্ছা, এগুলো আপনাদেরকে রেডি করতে হবে, যে বিফোর আফটার দিয়ে এভাবে রেডি করে রাখতে হবে। কারণ হচ্ছে এগুলো আপনাদেরকে ওই যে গিগে দিতে হবে, যে বিফোর আফটার। আপনার হচ্ছে এভাবে ব্যাকগ্রাউন্ডের একটা লেয়ার নিয়ে ফরগ্রাউন্ড ক্লিক,
অল্টার ব্যাক স্পেস। ওকে, এটা অন্য কালার দিয়ে দিই। গিগের সাইজটা একটু বলে দিবেন। ওকে, পাঁচশো পঞ্চাশ পিএক্স বাই 370 পিএক্স নিয়ে কাজ করতে পারেন। ঠিক আছে, 550 বাই 370 ফাইল নিও, পিক্সেল রেখে 550 বাই 370 8 জিবি রাখলেন। এখানে রেজুলেশন চাইলে 300 দিয়ে দিলেন, তাহলে রেজুলেশনটা ভালো আসবে। ওকে দিয়ে দিলেন, এই যে। ঠিক আছে, এখন এটাকে এদিকে এনে এখানে ছেড়ে দিলাম, এটাকে এখানে এনে এদিকে ছেড়ে দিবেন। ঠিক আছে, কন্ট্রোল টি দিয়ে এটাকে শিফট অল্টার ধরে একটু ছোট সাইজ করে দিলাম। তো এটা এইভাবে রাখবেন বিফোরে। ওকে, তো আরেকটা আফটারে আসবে এরকম একটা বন্ধ, এটাতে কাজ করবেন রাস্টারাইজ করে ভালোভাবে এটাকে দেখানোর চেষ্টা করবেন। টলারেন্স কত, 32। ওকে, একটু হালকা ফেদার করে দিয়ে কন্ট্রোল ধরে সিলেক্ট, সিলেক্ট থেকে ইনভার্স, সিলেক্ট থেকে মডিফাইতে গিয়ে ফেদার। বিফোর আফটার এভাবে করে কাজটা সাজাবেন। ঠিক আছে, তারপর আরো ইমেজ দিতে পারেন আপনি, যে এটা নিতে পারেন, যেভাবে প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্ট কাটতেছেন এরকম। এটাকে আপনি মুভ টুল দিয়ে অল্টার ধরে কপি করে নিলেন, রাস্টারাইজ করে ম্যাজিক ইরেজার টুল দিয়ে ইরেজ, শেষ, বিফোর আফটার। ঠিক আছে, এভাবে করে সেভ করবেন কাজগুলা। গিগের জন্য প্রোডাক্ট দিবেন, তারপর হচ্ছে যে পেইন্ট টুল দিয়ে কাজ, যেগুলা পেইন্ট টুল দিয়ে যেগুলো করেন, পেইন্ট টুল এই যেগুলা ব্যাকগ্রাউন্ড রিমুভ গুলা। ঠিক আছে, এই যেভাবে রাখবেন। ঠিক আছে, পেইন্ট টুলের কাজগুলা। ওকে, তো ফটোশপ আপনাদের নেক্সটের দিকে আমি আর কিছু নাই, একটা কাজ দেখাবো, সেটা আপনাদের যেগুলো আপনাদের লাগবে আর্নিং সাইডে, সেটা হচ্ছে যে ওয়েব টেমপ্লেট ডিজাইন, ইউআই ইউএক্স ডিজাইন যেটা বলা হয়, ইউজার এক্সপিরিয়েন্স এবং ইউজার ইন্টারফেস। এটা আপনাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। আপনারা যে কোনো অ্যাপসের ইউআই ডিজাইন করতে পারবেন অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার হিসাবে। তারপর হচ্ছে ওয়েব টেমপ্লেট ডিজাইন, একটা ওয়েবসাইটে যে টেমপ্লেট ডিজাইন করতে হয় সেটা কিভাবে কাজ করবেন সেটা আমরা দেখব। ঠিক আছে, লোগো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা অনেক টাফ, কিভাবে সহজভাবে করা যায় দেখাবেন। কি কোন লোগোটা, মানে কি লোগো, কি ধরনের লোগো, সেটা ডিপেন্ড করবে, কারণ আমি আপনাদেরকে অনেক টুল শিখাইছি। ব্যাকগ্রাউন্ড ইরেজার জন্য হচ্ছে ম্যাজিক ইরেজার, ব্যাকগ্রাউন্ড ইরেজার, ইরেজার টুল, পেইন্ট টুলের কাজও দেখাইছি, যে পেইন্ট টুল দিয়ে আপনি সিলেক্ট করে করে ধরে ধরে কাজ করবেন,
তারপর দেখানো হয়েছে আপনাকে যেখানে কুইক সিলেকশন দেখানো হয়েছে, ম্যাজিক ওয়ান টুল দেখানো হয়েছে। এভাবে আস্তে আস্তে কাজগুলো ট্রাই করবেন, ঠিক আছে? তো আমরা একটু রিভাইজ দিব যে আমরা মূলত এই যে 12টা ক্লাস শেষ হয়ে গেল, 12টা ক্লাসে আমরা আসলে কি শিখলাম। নাম্বার 1, আপনাদেরকে বিভিন্ন কান্ট্রির ফ্ল্যাগ ডিজাইন শেখানো হয়েছে। সবাই বলবেন ইয়েস অর নো। সবাই কি এটা পারি? নাম্বার 2, আপনাদেরকে ওকে আপনাদেরকে কার্টুন ডিজাইন দেখানো হয়েছিল, পারা যাবে বিভিন্ন শেপের। নাম্বার 3, আপনাদেরকে ল্যান্ডস্কেপ ডিজাইন দেখানো হয়েছিল, সিনারিও ডিজাইন। নাম্বার 4 হচ্ছে আপনাদেরকে পেপার আর্ট ডিজাইন দেখানো হয়েছিল, পেপার আর্ট ডিজাইন। নাম্বার 5 হচ্ছে পেন টুলের কাজ, পাতের কাজ, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে। নাম্বার 6 হচ্ছে আপনাদেরকে দেখানো হয়েছিল ইমেজ এডিটিং এবং রিটাচিং এর ক্লাস, দুই ভাবে দেখানো হয়েছে, দুইটা ভাগ করে কিভাবে সুন্দর সুন্দর ছবি ইমেজ এডিটিং করা যায়। ওকে, তারপরে দেখানো হয়েছিল যে কিভাবে ম্যানিপুলেশন করতে হয়, কিভাবে বাস্তব থেকে অবাস্তব কাজ করা যায়। তারপর দেখানো হয়েছিল সিনেমা মুভি পোস্টার ডিজাইন, কিভাবে মুভি পোস্টার তৈরি করা যায়। তারপর দেখানো হয়েছে আপনাদেরকে যে কিভাবে একটা ওই যে লিকুফাইয়ের কাজগুলা, ক্যারিকেটার লিকুফাই কিভাবে কাজ করা হয়, তারপরে অয়েল পেন্টিং কিভাবে করতে হয়। তারপর দেখানো হয়েছে আপনাদের যে ব্যাকগ্রাউন্ড হেয়ার ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করতে হয়, এলোমেলো চুল থাকলে চ্যানেল ফেদার এগুলা দিয়ে। তারপর দেখানো হয়েছে আপনাদেরকে যে কিভাবে আপনাদেরকে যে পেপার আর্ট ডিজাইন, সান ইফেক্টের কাজটা, ইন্টারন্যাশনাল পেপার আর্ট ডিজাইন, এটা দেখানো হয়েছে। তারপরে দেখানো হয়েছে যে এই যে অ্যানিমেটেড ব্যানার ডিজাইন, কিভাবে সুন্দর একটা অ্যানিমেটেড ব্যানার তৈরি করবেন, পারবেন না? ওকে, সবার মাইকটা অফ করে দেন। জি বলেন। পাসপোর্ট সাইজের ছবি দেখাবেন? ও, পাসপোর্ট সাইজের ছবিটা রয়ে গেছে না? আচ্ছা জি স্যার, বাকি আছে। ভালো কথা বললেন, ঠিক আছে দেখাই দিচ্ছি। এটা বিকালে ব্যাচে দেখাতে হবে আজকে, ওদেরও দেখায়নি। পাসপোর্ট সাইজের ছবির মাপ কত বলেন? আপনি এখানে কি করবেন, ফাইল থেকে এটা তো প্রিন্টের জন্য পেজটা নেবেন, ঠিক আছে? ফাইল, আপনি এখানে যে পাসপোর্ট সাইজের যে ছবিটা দেখি, পাসপোর্ট সাইজ পিক বিডি দিবেন, বিডি বাংলাদেশ। এটা হচ্ছে মেক ফটো ফর বাংলাদেশি পাসপোর্ট সাইজ কত মিলিমিটার রাখছে, 55/45। কথা বুঝছেন কি বুঝেন নাই? 55/45। তাহলে আসেন আমরা এখানে মিলিমিটার করি, 55/45। এটাকে যদি আমি ইঞ্চিতে নিই তাহলে দেখেন 2, এটাকে মিলিমিটার 55 আর এটা হচ্ছে 45, ঠিক আছে? তাহলে সবাই একটু দেখেন, আপনি একটা পাসপোর্ট সাইজের ছবি বানাবেন, তো পাসপোর্ট সাইজের ছবি বানাতে গেলে আপনাকে সাইজটা জানতে হবে, আর কিচ্ছু না। 55/45, ঠিক আছে? রেজুলেশন এখানে 300 রাখলেন, আর এটা সিএমওয়াই কে দিবেন কেন? কারণ এটা তো আপনি প্রিন্ট করে বের করবেন, তাই না? এটা তো প্রিন্টিং করে আসবে। ওকে দেওয়ার পর এই যে একটা সাইজ আসছে। এখন আমরা দেখি আসি, ধরেন হচ্ছে আপনার ইমেজে গেলাম, এখানে দেখেন এই যে বাংলাদেশি সাইজগুলো দেওয়া আছে। অনেকে আবার এই সাইজটা ইউজ করে, 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি ইউজ করে। এই যে এইটা একটা সাইজ আছে,
এখানে আছে, এটা আরেকটা আছে 3.5 বাই 4.5। তো এগুলো হচ্ছে বিভিন্ন জায়গার বিভিন্ন মাপ। তাহলে হচ্ছে ধরেন আমরা এখানে এটা কি আসছে দেখি তো, ওকে ওকে আচ্ছা, আপনারা এই সাইজটা নিয়ে কাজ করতে পারেন। ধরেন হচ্ছে বাংলাদেশি ওয়ান পয়েন্ট ফাইভ বাই টু রাখতে পারেন, ঠিক আছে 1.5 এটা ইয়াতে দিয়ে দিই, সাইজ ইঞ্চি। এখানে আসছে যে 25 বাই 30 মিলিমিটার বাংলাদেশি পাসপোর্ট সাইজ ফটো, ঠিক আছে। তো আপনারা হচ্ছে এটাই রাখবেন, এই যে 2 বাই 1.5, ঠিক আছে 1.5 বাই 2 এটা রাখেন, এটা স্ট্যান্ডার্ড সাইজ। আমি আবার দেখাচ্ছি, ফাইল থেকে নিয়েও পাসপোর্ট সাইজের যদি ছবি কেউ বানাতে চান তাহলে আপনাকে ইঞ্চি করে উইডথ থাকবে, উইডথ মানে হচ্ছে পাশ থাকবে 1.5, হাইট দিয়ে দিবেন 2, এটা কিন্তু ইঞ্চিতে থাকবে, ওকে। রেজলিউশনটা 300 দিয়ে এখানে সিএমওয়াই কে দিয়ে দিবেন, জাস্ট ওকে, ঠিক আছে। এই যে একটা সাইজ চলে আসছে। এখন আমরা একটা ছবি নিয়ে আসি, ধরেন পাসপোর্ট সাইজের ছবি বানাবো। তাহলে এখানে ঢুকে ম্যান পিকের ভিতরে ছিল, এখানে আছে, ঠিক আছে। এটাকে এদিক থেকে টান দিয়ে এখানে এনে ছেড়ে দিলাম। এটা একদম পাসপোর্ট সাইজের মাপে আছে, দেখেন ভালো করে, একদম পুরোপুরি পাসপোর্ট সাইজ। কত এটা 1. আবার একটু লিখে রাখেন, মুখস্থ করে রাখেন, পাসপোর্ট সাইজের ছবি বানাতে গেলে উইডথ থাকবে 1.5 ইঞ্চি, হাইট থাকবে 2 ইঞ্চি, এটা স্ট্যান্ডার্ড সাইজ, ওকে। এখন খেয়াল করেন, এই যে আপনি ধরেন একটা ছবি নিয়ে আসলেন, ধরেন সাপোজ এটা তো আমার ছিল, ওকে। এখন আপনার একটা ছবি ধরেন, আপনার ছবি ধরেন কোনটা দিব, ধরেন আপনি এটাকে পাসপোর্ট সাইজের ছবি বানাবেন, ধরেন এই যে এটা, ওকে। বা আরো ছবি নিই, একটা ছবি নিই গুগল থেকে, ধরেন বড় সড়ো একটা ছবি নিই, ওকে। তো এখান থেকে আচ্ছা এটাকে কপি ইমেজ দিয়ে এখানে আসবেন, কন্ট্রোল ভিতে পেস্ট করবেন। দেখেন পিকচারটা অনেক বড়, কন্ট্রোল টি দিয়ে এটাকে আগে সেন্টারে আনবেন, সেন্টারে এনে শিফট অল্টার ধরে এটাকে ছোট করবেন, এই যে ছোট সাইজ, ওকে। এখন এটাকে এই যেভাবে আছে ঠিক এই অবস্থায় এন্টার দিয়ে দিবেন, ওকে। আপনি চাইলে এটাকে আরেকটু ছোট করতে চাইলে এই যে আরেকটু শিফট অল্টার ধরে ছোট সাইজ করতে পারেন, এন্টার, ওকে। তাহলে এইভাবে এই অবস্থায় আপনি এটাকে ফাইল থেকে সেভ অ্যাজ দিয়ে ডেস্কটপ দিয়ে
এখান থেকে জেপিজি দিলে কিন্তু এটা সেভ হয়ে যায়, জানেন? পাসপোর্ট সাইজ, এই যে পাসপোর্ট সাইজ। ওকে, এখন যদি আপনি এখানে জেপিজি দেন, সেভ দেন, ওকে দেন, এটা কিন্তু এখন প্রিন্টের জন্য রেডি। খেয়াল করেন, এই যে এটা কিন্তু এখন পাসপোর্ট সাইজ হয়ে গেছে। দেখেন এই যে এটা দেখছেন, এটা এখন পাসপোর্ট সাইজ পিক। এটা এমন দেখাচ্ছে কেন? কারণ এটা তো আমরা দেখবো না, এটা প্রিন্টিং মেশিনে যাবে, এটা সিএমওয়াই তে করা। কথা বুঝতে পারছি? এখন দেখেন, আপনি চাচ্ছেন যে এই ছবিটা, হ্যাঁ, এটা কি দিবেন? বর্ডার থাকে না অনেকে, বর্ডার, কথা বলেন, অনেকে না, অনেকে আপনি অথবা যে কালার চাইলে কালার দিতে পারেন। এই যে অল্টার ব্যাক স্পেস দিয়ে দেন, এই যে এটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, তাহলে ম্যাজিক ইরেজার টুল দিয়ে আপনি চাইলে একটু খেয়াল করেন সবাই, আপনি চাইলে এই যে ম্যাজিক ওয়ান দিয়ে এই ব্যাকগ্রাউন্ডটা ধরে আপনি যে কালারটা চান সেটা সিলেক্ট করে দিতে পারেন। চাইলে এই যে ধরে অল্টার ব্যাক স্পেস, ওকে, এভাবে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। অথবা আপনি যদি বলেন যে না, এই যে একটা বর্ডার থাকবে, মাইকটা বন্ধ করে দেন, মিউট হচ্ছে, নয়েজ হচ্ছে। এখন ধরেন একটা লেয়ার নিলাম, ঠিক আছে, এখান থেকে আমরা যাব এডিট, এডিট থেকে আমরা যাব স্ট্রোক, ঠিক আছে। স্ট্রোকে এসে এখানে আপনি এই যে বর্ডারটা যে দিবেন, এটা কোথায়? ইনসাইড, সেন্টার, আউটসাইড। তাহলে ধরেন সাপোজ এটা হচ্ছে কি সেন্টার, এখানে আপনি যদি ধরেন এটাকে 10px দেন, 10px মানে 10 পিক্সেল। এখন যদি আপনি এখানে ওকে দেন, ধরেন হচ্ছে আমি আবার দেখাই, কন্ট্রোল ডি, এটা উপরে আপনাকে কুইক সিলেকশন রেক্টেঙ্গুলার দিয়ে এইভাবে একটা এরিয়া সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। সিলেক্ট করে দিলাম। এখন এডিট, এডিট থেকে আমরা যাব স্ট্রোক, এখান থেকে সেন্টার থাকবে, এখানে 10px থাকবে, কালার থাকবে, ওকে দিয়ে এই যে দেখেন একটা বর্ডার চলে আসছে, খেয়াল করেন, কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট, এই যে দেখেন একটা ফ্রেমের বর্ডার চলে আসছে, খেয়াল করছে? এই যে পিকচারটাতে একটা বর্ডার আসছে, সবাই কি দেখতে পাচ্ছে? বর্ডার আসছে। আবার দেখেন, আবার কিভাবে করেছি দেখেন, এটা তো একটা পিকচার, ওকে, এটা একটা পিকচার, উপরে পিকচারের উপর একটা লেয়ার নেবেন, ওকে। এখানে আপনি ফরগ্রাউন্ড ক্লিক করে একটা কালো কালার নেবেন, ওকে। এখানে রেক্টেঙ্গুলার দিয়ে এই বাইরে থেকে ড্র্যাগ করে এই পুরোটাকে সিলেক্ট করে দিবেন, এই যে এরিয়াটা সিলেক্ট করে দিলাম। এডিট থেকে চলে যাবেন স্ট্রোক, এখান থেকে আপনি এই সেন্টার রেখে 10 পিক্সেল দিতে পারেন, অথবা 20 পিক্সেল দিলে দেখেন কি হয়, বেশি বড় হয়ে যায়। ওকে দিলেই দেখেন এই যে একটা বড় বর্ডার চলে আসছে। এখন কন্ট্রোলটা জেড, এডিট থেকে আপনি ফিলে গিয়ে, সরি স্ট্রোকে গিয়ে, এখানে ধরেন আপনি এটা 20 না, এটা দিলেন কত? 15px, ওকে, কন্ট্রোল দিতে ডিসিলেক্ট। এখন আপনি এটাকে ফাইল, সেভ এজ এ গিয়ে ডেস্কটপ, এখান থেকে আপনি এটাকে জেপিজি, এভাবে আপনি এটাকে সেভ দিতে পারেন, ওকে দিতে পারেন। এরপর আপনি এখানে ফাইল নিউ, এখান থেকে আপনি নেবেন ইন্টারন্যাশনাল পেপার, এটা প্রিন্টিং মেশিন, ওই যে প্রিন্টিং পেপার দিয়ে বের হবে, তো এটা সিএমওয়াই কে দেন, ওকে দিয়ে দেন। এখন ওই যে ছবি সেভ করেছেন এটাকে টান দিয়ে এনে ছেড়ে দেন। এটা যে সাইজ আছে কিন্তু এই সাইজে, এটাকে জাস্ট এখানে নিয়ে আসেন, এখানে এসে দোকানদার এখন কি করবে, এই যে ছবি কপি করে এইভাবে বসাবে। ঠিক আছে, এখন এই সবগুলোকে ধরে আমরা তো এটাকে সেন্টার করতে পারি, এই যে এটা দিয়ে ডিস্ট্রিবিউট হরিজন্টাল সেন্টার, এখন এই যে হরিজন্টাল সেন্টার হয়ে গেছে, ওকে।
এখন আপনি এগুলাকে কন্ট্রোল জিতে গ্রুপ করে কন্ট্রোল জেতে কপি দিয়ে এটাকে আমরা অল্টার ধরে এই যে কপি করে দিলাম, ঠিক আছে। তারপরে আবার এটাকে কয়টা হলো, এইখানে আরেকটা কপি অলরেডি হয়ে গেছে। এই যে এইভাবে ক্লায়েন্টরা কাজ করে। এই যে আপনার দোকানে যে ছবি প্রিন্ট করে দেয় না, 1 2 3 4 5 কয় কপি ছবি প্রিন্ট করা যায় দেখেন একটা পাতায়। এই যে কই গেল, ওকে। সবাই বুঝতে পারছেন? এখন এই সবগুলোকে ধরে ওকে, ঠিক আছে। এখন এইটাকে এখন দোকানদার প্রিন্ট করবে। সবাই পাসপোর্ট সাইজের ছবি বুঝতে পারছি? আচ্ছা, এখনকার যুগে মানে এখনকার সিচুয়েশনে অনেকে এই ফ্রেমটা কিন্তু চায় না, জানেন? কথা বুঝতে পারছেন? অনেকে কিন্তু এই ফ্রেমটা এখন চায় না। অনেকে বলে যে আমাকে শুধু এইভাবে নর্মাল দিয়ে দেন, যে নর্মালে এইভাবে রাখেন, শুধু এইভাবে। কথা বুঝছেন কি বুঝেন নাই? যে জাস্ট শুধু এইভাবে দেন। এই যে এখানে কোনো বর্ডার টর্ডার হবে না। ক্লিয়ার? ব্যাপারগুলো বুঝতে পারছি? এই যে এরকম চায়। তাহলে কি আমরা পাসপোর্ট সাইজের ছবি বানাতে পারবো এইভাবে? এখন আপনি যে আপনার প্রিন্টার মেশিনে যদি ওই পেপারটা থাকে, ফটো পেপারটা, আপনি এখানে এখন জাস্ট ফাইল প্রিন্ট দিবেন, শেষ, প্রিন্ট হয়ে যাবে। পারবো? জি। আর অনেকে আসে বলে যে আমাকে একটা ট্রাই কোড করাই দাও, মানে চেঞ্জ করে দাও আমাদের এই ড্রেসটা। স্যার এটা একটু যদি দেখা যায় তাহলে ভালো হয়। আপনার তো নিজের কাছে এই যে ট্রাই টু পড়ার ছবি থাকবে। এই যে আপনি গুগলে সার্চ দিবেন যে ফর্মাল ড্রেস, এখানে ইংলিশ, ফর্মাল ড্রেস ওয়ার ম্যান। আচ্ছা, এখানে দিয়ে ফর্মাল ড্রেস আর উইদাউট ম্যান দিয়ে দেন, উইদাউট। আপনি যে ফাইলটা দিয়েছেন ওখানে আছে। হ্যাঁ, এই যে দেখেন টাই টু পরা দাও, কোট পরাই দাও, যে দেখছেন এই যে সবগুলো আছে। লাগবে? দেখছেন? শুধু মাথাটা এনে বসাই দিবেন। পারবেন কি পারবেন না? দেখছেন এই যে কোট ড্রেস। এখন এখানে এসে এটাকে আপনি এখানে কপি ইমেজ দিবেন। আবার এই যে এখানেও আমার এই যে ট্রাই পরা ছবি আছে কিছু, এই যে পিকচার আছে, এখানে আপনি মাথাটাও কেটে বসাই দিতে পারেন। এই যে দেখেন এই যে 3 সুইট পিএনজি পিকচার তো দেখেন না, ছবি টবি তো খুঁজেন না। এই যে এখন এই মহিলাকে ট্রাই কোড পরাই দিব, দেখেন ড্রেস পরে যাবে। এখন আমরা এই যে রাইট বাটন ক্লিক ওয়ার্প দিয়ে এটা একটু ঠিকঠাক করে দিতে পারি। এন্টার, ওকে। আর এটাকে একটু হালকা উপরে তুলে দিই। এটা পিএনজি করে নিতে হবে, ঠিক আছে? পিএনজি করে নিলে তাহলে ঠিকঠাক থাকবে। এটা বন্ধ করে দিই। কথা বুঝাতে পারছি তো কিভাবে বসাবেন? এটাকে ধরে কন্ট্রোল টি, এডিট থেকে এটাকে সিলেক্ট করে এডিট থেকে যে পাপেট ওয়ার্প আছে, পাপেট ওয়ার্প দিয়ে এই জায়গাটা লক, এই জায়গাটা লক, এই জায়গাটা লক, এভাবে করে লক দিয়ে দিয়ে কাজ করবেন। পারবেন? এই যে পারা যাবে। কোশ্চেন আনসার পেয়ে গেছে। এই যে এখানে লক করে দিতে হবে, লক না করলে কিন্তু এগুলো সরে যাবে। ধরে ধরে কাজ করবেন।
ফেসটা এনে বসাই দিবেন। কথা বুঝতে পারছি? এই যে এখানে এসে আস্তে আস্তে করে দিবেন। বুঝতে পারলাম? তো এইভাবে ট্রাই করবেন, আস্তে আস্তে ট্রাই করবেন, সবকিছু দেখবেন। আর এইভাবে হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি বানাতে হয়। আর স্ট্যাম্প সাইজও কিন্তু সেম, স্ট্যাম্প সাইজের মাপটা জেনে জাস্ট ওভাবে বানাবেন, ওই সাইজ দিয়ে দিলে এটা হয়ে যাবে। ধরুন এটা আমরা কি দিলাম, পাসপোর্ট সাইজ। এখন আসেন যে স্ট্যাম্প সাইজ, স্ট্যাম্প সাইজ মাপটা মনে রাখছেন তো? পাসপোর্ট সাইজ কত? 2 পয়েন্ট পাসপোর্ট সাইজ 1.5/2। আর এখন দেখেন স্ট্যাম্প সাইজ কত, এখানে পাসপোর্ট সাইজ 1.5/1.9, 2 রাখেন, 2 হলে চলবে। এটা হচ্ছে এটা ইঞ্চিতে নাই, এখানে স্ট্যাম্প সাইজ 25/30 মিলিমিটার। ঠিক আছে, 25 মিলিমিটার উইড, হাইট হচ্ছে 30 মিলিমিটার। এটা হচ্ছে সাইজ। দেখেন এখানে এখন আপনি এই যে ধরেন এটা বাদ দিয়ে দিই, এটা বাদ দিয়ে দিই, এই ছবিটা অন করে দিই, এটাকে এখন আমি মিলিমিটারে নিয়ে যাব। তাহলে এখান থেকে আপনি পেজটাকে ছোট করে দিতে পারেন, যে ক্যানভাস সাইজ দিয়ে, ইঞ্চি না দিয়ে, এখানে মিলিমিটার দিয়ে। কত বলছে? উইড হচ্ছে 25, হাইট কত? 30। ওকে, এখন ওকে দিয়ে যখন প্রসিড দিবেন, এই দেখেন ছোট হয়ে গেছে। এটা এখন ভিতরেরটাকে কন্ট্রোল টি দিয়ে শিফট অল্টার ধরে ছোট করে দেন। ওকে, আর লাগবে এই যে সাইজ, এন্টার। এটা কিন্তু এখন স্ট্যাম্প সাইজ। ফাইল, সেভ অ্যাজ, ডেস্কটপ। এখন আপনি যদি এখানে ফরম্যাটে গিয়ে জেপিজি দিয়ে সেভ দেন, ওকে দিলে এখন দেখেন এটা কিন্তু স্ট্যাম্প সাইজ হয়ে গেছে। কত বললাম? 25 মিলিমিটার। আর হচ্ছে এই দেখেন 25 মিলিমিটার বাই 30 মিলিমিটার। এখানে এসে এখানে ছাড়লাম, এই যে দেখেন সাইজ, দেখছেন কত ছোট সাইজ, দেখছেন? এটা পাসপোর্ট, এটা কি স্ট্যাম্প। এখন এটাকে আপনি যদি যে কপি করে পাশাপাশি রাখেন, দেখেন এক পাতায় কয়টা বানানো যায়। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? দেখছেন স্ট্যাম্প আর হচ্ছে পাসপোর্ট সাইজ। তাহলে এইভাবে আপনি পাসপোর্ট সাইজ আর স্ট্যাম্প সাইজটা বানাবেন। জি ওয়ালাইকুম সালাম। জি বলেন। এটা ওই যে ইয়ার কাছে, মং এর কাছে। জি জি, ও আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন। আচ্ছা আমাদের আজকে অফ ডে, তো আমি কালকে এসে কথা বলবো। ওকে ঠিক আছে। এইখানে এখন এটাতে এই জায়গায় সবগুলাকে ধরে আপনি এটাকে যে ডিস্ট্রিবিউট করে দেন। এই যে এখন এটাকে আপনি একটা কন্ট্রোল জিতে গ্রুপ, এটাকে আবার অল্টার ধরে কপি। এটা এখন আপনার স্ট্যাম্প সাইজ। কথা কি ক্লিয়ার? এই যে এটা এখন স্ট্যাম্প সাইজ 25/30 লিখে নেন সবাই। স্ট্যাম্প সাইজের মাপটা হচ্ছে 25 মিলিমিটার হচ্ছে উইড, মানে পাশ, আর হাইট হচ্ছে 30 মিলিমিটার। এই যে এখন দোকানদার এটাকে প্রিন্ট দিয়ে দিবে। প্রিন্ট দিলে কয়টা স্ট্যাম্প সাইজ পাচ্ছে দেখেন, 1 2 3 4 5 6 7 8, 3 3 6 7, 7 8 56 পিস। কথা বুঝাতে পারছি? তাহলে এগুলো হচ্ছে স্ট্যাম্প সাইজ, আর এগুলো হচ্ছে পাসপোর্ট সাইজ।
স্টোন সাইজের মাপটা আরেকবার বলেন 25 বাই 30 মিলিমিটার, উইড হচ্ছে 25 মিলিমিটার, হাইট হচ্ছে 30 মিলিমিটার। ওকে, ঠিক আছে, তাহলে সবাই একটু প্র্যাকটিস করেন আর হচ্ছে এগুলো দেখেন অ্যানিমেশনগুলো। আমরা এখন একটা ব্রেকে যাব, আমরা সবাই ঠিক 11:05 বা 10-এর মধ্যে আসবো। আমরা তখন ফ্রিল্যান্সিং ক্লাস মানে ফাইবারের ক্লাসটা স্টার্ট করব। ওকে, সবাই একটু ফ্রেশ হয়ে নেন। ভাইয়া একটা কোশ্চেন ছিল। জি ভাইয়া একটা কোশ্চেন ছিল, করব? জি বলেন। ভাইয়া বিজনেস কার্ড ডিজাইন এটা কি আমাদেরকে ইলাস্ট্রেটরে দেখাবো? ইলাস্ট্রেটরে ফটোশপ দিয়েও করা যায়, বাট আমি এটা ইলাস্ট্রেটরে শুরু করব। ফটোশপের চ্যাপ্টারটা আমরা হয়তো এই সপ্তাহের মধ্যে ইলাস্ট্রেটরে ঢুকে যেতে পারি, কারণ ফটোশপের কাজ আর নেই। আমরা ফটোশপে শিখে ফ্রিল্যান্সিং করব, মানে ফাইবারে কাজ করব, কাজ ধরবো, আর ইলাস্ট্রেটর তাড়াতাড়ি শুরু করে দিব। তাড়াতাড়ি আর্নিং করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা সবাই হচ্ছে আপনার 11:10-এর মধ্যে আসার চেষ্টা করবেন। ওকে, আর যারা থাকতেন মানে মোবাইল দিয়ে চালাচ্ছেন না, তারা এইভাবে রাখতে পারেন। আল্লাহ হাফেজ। 11:10। ভাইয়া হ্যালো হ্যালো ভাইয়া। জি বলেন। ভাই আমি একটু লিভ নিয়ে আসছি আজকের জন্য, আমি একটু বাইরে কাজ আছে, বাইরে যেতে হবে ইমার্জেন্সি। আচ্ছা, তো ফাইবারের ক্লাসটা মিস করবেন আর কি, দেখেন। ওকে, তারপরে ভাই আমি মোবাইল থেকে দেখি, বাইরে থেকে মোবাইলে কাজ দেখার ট্রাই করবো। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে ভাই।